গতবার সিলেটে হয়েছিল এনসিএল টি-20 টুর্নামেন্ট, তবে এবার 3 ভেন্যুতে এনসিএল টি-20 হবে। ঢাকা ও চট্টগ্রামকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20-র আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে 3টা ভেন্যুর আবদার করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। দুই পক্ষের আলোচনা শেষে টুর্নামেন্ট কমিটির সেই চাওয়া পূরণ হয়েছে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এনসিএল টি-20-র কোনো ম্যাচ রাখা হয়নি ঢাকা ও চট্টগ্রামে। 3টা ভেন্যু হিসাবে চূড়ান্ত করা হয়েছে সিলেট, রাজশাহী ও বগুড়াকে। বগুড়া ও রাজশাহীর উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হবে বলেই ধারণা সবার। আর টি-20 খেলা মানেই রানের ফোয়ারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পথ চলা শুরুর আগে 2010 সালে এনসিএল টি-20 আয়োজন করে বিসিবি, তবে পরবর্তীতে এক যুগের বেশি সময় মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। টি-20 জনপ্রিয়তা ও খেলোয়াড়দের চাহিদার কথা মাথায় রেখে 2024 সালে নতুন করে এনসিএল টি-20 শুরু করে দেশের ক্রিকেট বোর্ড। এনসিএল টি-20-র গত মৌসুমের পুরোটা হয়েছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে সিলেটের গ্রাউন্ড 2-তেও হয়েছিল ম্যাচ। একই ভেন্যুর 2টা মাঠে টানা খেলা হওয়ার ফলে শেষের দিকে এসে বড় রান দেখা যায়নি। আলোক স্বল্পতার ব্যাপারও ছিল, এ নিয়ে অনেক কথাও হয়েছে। তবে এবার সেখান থেকে সরে এসেছে বিসিবি, 3 ভেন্যুতে খেলা রেখেছে যাতে সবকিছু সুষ্ঠুভাবে আয়োজন করা যায়। আকরাম খান গণমাধ্যমে সবকিছু নিশ্চিত করেন। একটা মিটিং হয়েছে আমাদের, কারণ ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ একই জায়গায় 2টা মাঠ দরকার। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই 3টা জায়গায় আমরা করব। এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে, ক্রিকেট অনেকেই আসে, ভালো ভালো প্লেয়াররাও আসছে ওখান থেকে। সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি।